কারোর জন্য ওয়াটার স্প্রেয়ার, কাউকে লাঠিপেটা, সড়কের আন্দোলন নিয়ে সরকারের ভিন্ন আচরণ কেন? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়ক আটকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচির পরই দলটির কর্মকাণ্ড নিষিদ্ধের ঘোষণা আসে এ সপ্তাহে। তারপর থেকে রাজধানী ঢাকার সড়কজুড়ে নানা দাবিতে বিক্ষোভের সংখ্যা বেড়ে গেছে বলে মনে করছেন অনেকে। গতকাল বুধবার ঢাকার অন্তত দুটি জায়গায় সড়ক আটকে বিভিন্ন দাবিতে বিক্ষোভ চলেছে। যমুনার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবং শাহবাগের নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে অনেকটাই অচল হয়ে পড়ে ঢাকা। আজ বৃহস্পতিবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকাইল মোড়ে আর ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে রাখা হয়। এর আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার খবর আসার পর ৮ মে রাতে ফেসবুকে পোস্ট দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের আজ দ্বিতীয় দিন পার হল। গতকালের উত্তাল পরিস্থিতির পর আজও দিনভর নানা ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল থেকে শিক্ষার্থীরা নতুন উদ্যমে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। প্রতিবাদ সমাবেশ এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা দাবি আদায় অনড় রয়েছেন। পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে এবং এই অচলাবস্থা কতদিন চলতে থাকে সেদিকে সবার দৃষ্টি। আর আন্দোলনের গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। ৩ দফা দাবি আদায় গতকাল বুধবার ১৪ মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু করেছিলেন জগন্নাথের শিক্ষার্থীরা। দুপুরে লং মার্চটি কাকরাইলে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। তখন থেকেই কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে আছেন শিক্ষার্থীরা। আজ তৃতীয় দিনেও অবস্থানে অটল আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজধানীর ৯ স্থানে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ। রাজধানীতে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেটসহ বিভিন্ন স্থানে সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। শুক্রবার ১৬ মে সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।